নমস্কার, আমি মুকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে থেকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। 3বার নাম নিতে পারো, কিছু না কিছু তোমরা যেরকম ভাবে কানেক্ট করতে পারো সেভাবেই করো, কিন্তু কানেক্টটা করার সময় পজিটিভ থেকো, যাতে আমি এখানে কোনো নেগেটিভিটি না আনি। সঠিকভাবে তোমাদের যেটা তোমরা জানতে চাইছো সেগুলো তোমাদের সামনে আনতে পারি। তো চলো, আজকে এখান থেকে 7টা কার্ড নেবো। আর তার আগে একটু বলে নেবো, যেটা জেনারেল রিডিং, সবাই সঙ্গে যে প্রত্যেকটা লাইন মিলবে তা নয়, সিচুয়েশনটা তোমরা বেশি ভালো করে জানো। এখানে আমি তোমাদের কিছুটা গাইডেন্স দিয়ে দিই, এবং যেমন যেমন মেসেজ আছে তোমাদের দিয়ে দিই, তার মনে কি চলছে এই মুহূর্তে। তো চলো দেখে নি তার মনে কি চলছে তোমায় নিয়ে এই মুহূর্তে। 7টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো যে তোমাদের নিয়ে কি চলছে এই মুহূর্তে। এটা আজকে ইভিনিং থটস, ঠিক আছে? আজকে সন্ধেবেলা তার মনে কি চলছে, আজকে সন্ধেবেলা তার মনে কি চলছে, এটা ইভিনিং থটস। আজকে সন্ধেবেলা তার মনে কি চলছে, 7টা কার্ড নেবো, দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, তার সঙ্গে এটাই বলবো যে জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু ফিট করবে না। প্লিজ আঞ্জেল হেল্প করো। আজকে সন্ধেবেলা আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে, এটা ইভিনিং থটস। তোমাদের পার্টনারের মনে কি চলছে তোমাদের নিয়ে। এখানে হয়তো কেউ আছো অস্থির, সে হয়তো অনেক কিছু বলতে চাও। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা সন্ধ্যেবেলা কি ভাবছে, ইভিনিং থটসে কি আছে, কি ভাবছে। আচ্ছা, এখানে তোমাদের পার্টনার একটু লাভি ডাভি এনার্জিতে আছে এই মুহূর্তে। সে তোমায় নিয়ে একটু তোমাদের কেউ প্ল্যান করছো কোথাও একটা ঘুরতে যাবে, বা কেউ হয়তো ভাবছো কিছুটা সময় একে অপরের সাথে কাটাবে। মোট কথা এখানে যেটা ভাবছো সেটা হয়তো তোমরা এটাই চাইছো, তোমরা একে অপরকে কিছুটা সময় দিতে, যেটা একান্তই তোমাদের ব্যক্তিগত সময় হবে। এখানে তোমরা যেমন সম্পর্ককে সময় দিতে চাইছো, তোমরা একে অপরকে সময় দিতে চাইছো, মানে তোমরা একে অপরকে বুঝতে চাইছো। এখানে প্রচুর ইমোশন আছে, তোমার পার্টনারে তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, এবং ভীষণভাবে কেয়ার করা, তোমাকে সাপোর্ট করা সব কাজে, এইগুলো তোমার পার্টনারের মনে ভীষণভাবে চলে। তুমি যে কাজ করো, সে যে কাজের সঙ্গে যুক্ত হও না কেন, সন্ধ্যেবেলা এই মুহূর্তে তার এনার্জি বলছি, সে কিন্তু ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে তোমার কাজ। তোমার যে কোনো তুমি যাই কাজ করো না কেন, সেই কাজটাকে সে অ্যাপ্রিসিয়েট করে। সে কোথাও তোমার একটা খুব উঁচু জায়গায় দেখে। ব্যাপারটা হচ্ছে জায়গা বলছি যেখানটা, মানে তোমার কাজটাকে সে অনেকটা উঁচু জায়গায় দেখে। তার সেটা মনে হয়, আমি সেটা তার মনে হওয়া বলেই বলছি। কিছুটা সময় সে তোমার সাথে কাটাতে চায়, কেন সময় দেওয়া সম্পর্ককে, মানে সম্পর্কটাকে আরো একদম বাঁচতে সাহায্য করা। তো অতি অবশ্যই, এবং শুধু তাই না, লাভি ডাভি এনার্জি ওখানে আছে, প্রচুর প্যাশন কাজ করছে। তো তোমার পার্টনার এই মুহূর্তে সন্ধ্যেবেলা এটাই ভাবছে যে যতটা সময় সে তোমাকে দিতে পারবে ততটা এই সম্পর্কটাকে সে মজবুত করতে পারবে, এবং সেটাই সে চায় যে যতটা পারবে সে সময় দিয়ে দেবে তোমাকে। এবং প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কাজ থাকে, দায় দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, এবং সেগুলো আমাদের করতেই হয়, এবং সেগুলো করাটাই উচিত। তো আমরাও যাকে ভালোবাসি কখনোই চাইবো না যে সব দায় দায়িত্ব কর্তব্য ভুলে যাক বা কাজ না করুক, কেউই চাই না। আমরা আমরা বরঞ্চ সাপোর্ট করি যে তার কাজে উন্নতি হোক, ব্যবসা থাকলে আরো ব্যবসাটা বড় হোক, তার বাড়ির সবাই ভালো থাকুক, কারণ একটা মানুষের ভালো থাকার জন্য এগুলো খুব দরকার। এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব কেয়ারিং। তো অতি অবশ্যই সে হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কিছুর মধ্যেও তোমার কথা ভাবে, এবং সে তোমার সময় দিতে চায়। সময় দিতে চায় তোমাদের সম্পর্ককে, কেননা সম্পর্কটার মধ্যে প্রচুর ইমোশন আছে, সে চায় সেই সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে। চলো দেখে নি আর কি ভাবছে সন্ধেবেলা। সন্ধেবেলা কি ভাবছে।
চলো দেখি আর কি ভাবছে। এখানে তোমার পার্টনার দেখে যে তার কিছু উইশ আছে, সেটা তোমার সাথে এই সম্পর্ককে নিয়ে বলো, তোমাদের সব তোমাদের যেগুলো উইশ, অতি অবশ্যই সে তোমার কোথাও একটা নিজের জীবনে একটা লাকি পার্সন ভাবে। তারপর কে কার জীবনে আসে এবং সে কিভাবে তার লাক ফেভার করে দেয় সেটা আমরা কিন্তু ঠিক জানি না, হয়ে যায় এগুলো। এখানে বলবো তোমার পার্টনার তোমাকে সেরকম হিসেবেই দেখে যে তুমি তার যখন জীবনে এসছো, কোথাও না কোথাও একটা তার অনেক কিছু হারানো আশা ইচ্ছে সেগুলো জেগে গেছে। সে হয়তো যেরকম ভেবেছিল, যেরকম জীবন চলছিল সেরকম আর নেই, জীবনটা অনেকটা ভালোর দিকে পাল্টেছে, আমি সবটাই কিন্তু ভালোর দিকে বলছি। তুমি আসার পর সে হয়তো অনেক কিছু ভাবছে, সেও হয়তো অনেক কিছু আশা করছে, তারও কিছু স্বপ্ন তৈরি হয়েছে। মোট কথা সেগুলোই দেখছি যে তুমি আসার পর তার জীবনে কিন্তু অনেক কিছু ভালো ঘটেছে, আর সেই ভালো ঘটার মধ্যে দেখো প্রচুর আলো আছে, এখানে আলোর অনেক বল দেখতে পাচ্ছ, তার মানে বেশ কিছু উইশ, বেশ কিছু ব্লেসিং তার জীবনে এসছে। এবং এখানে কেউ তো আছো যে কেউ কারো জীবনে আসার পরে তো জীবনটা অনেকটা চেঞ্জ করেছো, আর সব থেকে বড় কথা ভালো ভাইব্রেশন দিয়েছো, সে সেটা ফিল করেছে। আমি ভালো করছি ভালো করছি, আমি ভালো ভাইব্রেশন দিচ্ছি, এরকম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ফিল করা যে এই মানুষটা যখন আমার জীবনে থাকে, আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে থাকে, এবং এই মানুষটা আমার জন্য কখনো কিছু খারাপ যেহেতু ভাইব্রেশন দেয় না, তো আমি সবসময় তার থেকে কিছু ভালো ফিল করবো। আমিও চাইবো তার সাথে সময় কাটাতে, কেননা সেখান থেকে তো আমি ভালোই পাচ্ছি, ভালো পাচ্ছি বলতে আমি এখানে ভাইব্রেশনের কথাই বলছি। অতি অবশ্যই তোমরা এখানে কেউ করো লাক ফেভার করো এবং প্রচুর পজিটিভিটি দাও, যেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। তো এখানে কেউ তো আছো যার জীবনে হয়তো অনেক কিছু আশা, তার অনেক কিছু স্বপ্ন, সেগুলো আবার নতুন করে সে দেখতে শুরু করেছে, আর তার ক্রেডিট কিন্তু সে তোমায় দিচ্ছে। তুমি এসেছো বলে সে আবার সেগুলো করতে পারছে বা চেষ্টা করছে বা মনে ইচ্ছা হচ্ছে যে স্বপ্ন দেখা, কিছু করা। এখানে তোমার পার্টনার কোথাও তোমার কাছে যখন আসে, তোমরা যখন একে অপরের সাথে সময় কাটাও, কিভাবে সময় কাটাও তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রত্যেক সম্পর্কে তোমরা যেমন ভাবে মিট করো, সময় কাটাও, তোমার পার্টনার তোমার খুব কাছে মানুষ দেখে, একদম বাড়ির মতন দেখে, তো খুব হোমলি ভাইবস তোমার কাছ থেকে পায়, যে এমন একজন যাকে বিশ্বাস করা যায়, এমন একজন যাকে সবটুকু বলা যায়, এমন একজন যে কখনোই ঠকাবে না, এমন একজন যে প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করা, সঙ্গ দেওয়া, অতি অবশ্যই একটা বন্ধু হিসেবে, নাম যাই হোক না কেন, বন্ধুত্বটা সব সম্পর্কে ভীষণভাবে দরকার। কারণ আমি এর আগে একটা প্রোগ্রামেও বলেছিলাম যে পার্টনার যখন ঝগড়া হয়, তখন মধ্যিখানে যদি বন্ধুত্ব থাকে না দুজনের মধ্যে, তাহলে বন্ধুত্বটা সেই সমস্যাটার সমাধান করে দেয় অনেক সময়। তো অতি অবশ্যই বলছি, এখানে আমি কোনো অন্য ব্যক্তির কথা বলছি না, তোমাদের সম্পর্কের কথাই বলছি। তো এখানে তোমার পার্টনার তোমার খুব কাছের মানুষ যাকে, সে খুব ফিল করে তোমার কাছে এমন একটা ভাইবস পায় যাকে বিশ্বাস করা যায়, পরিষ্কার কথা, যার কাছে সে সেফ ফিল করে, কমফর্ট জোন তুমি তার কাছে একটা, যে এই মানুষটা কখনো আমার ক্ষতি করবে না, এই মানুষটা কখনো আমার সঙ্গে বিট্রে করবে না, এই মানুষটা কখনো আমাকে আঘাত করবে না। তার মানে সেই বিশ্বাসের জায়গাটা তুমি সেরকম তৈরি করেছো তার জন্য। আর এটা আমি একদম মন থেকে বলবো, যদি কারোর মনে কোনো বিশ্বাসের জায়গা একটু তৈরি করতে পারো, তো সেটা জীবনে ভেঙো না, সেটা সাংঘাতিক একটা পেইনফুল ব্যাপার হয়ে যায়। যার বিশ্বাস ভাঙে না, সেটাকে নিয়ে চলা সারা জীবন একটা সেই কাঁটা গলায় আটকে থাকলে যেমন হয়, ঠিক সেরকম ভাবে চলা। তো তুই অবশ্যই যদি কারোর বিশ্বাসের জায়গাটা যেতে পারো, তো কখনো সেই বিশ্বাসের জায়গাটা ভেঙো না, কেননা একটা ইমোশনাল ব্যক্তি, একটা বিশ্বাসী ব্যক্তি না হাজার বন্ধুর সমান। কারণ তার কাছেও তুমি তোমার দুঃখের সময় তুমি সেরকমই ভাইবসটা পাবে যেরকম তুমি তাকে দিয়েছো। তার জন্য তোমরা একে অপরে এতটা কাছে এসে বাড়ির মতন ফিল করতে পারো। বিশ্বাস ভাঙতে বেশিক্ষণ লাগে না, কিন্তু যখন আমরা বিশ্বাস ভাঙি তখন আমরা একটা ভালো বন্ধু হারাই জীবন থেকে। এরকম নয় যে সে বোকা আমি চালাক বলে বিশ্বাসটা ভাঙলাম, দেখতে গেলে আমি বোকা, একটা ভালো মানুষ হারালাম জীবন থেকে। তো ঠিক সেরকম ভাবে যেখানে তোমার পার্টনার যখন তোমাকে এতটা বিশ্বাস করে, যারা দেখছো তাদের মধ্যে যারা আছো, সেই বিশ্বাসের জায়গাটা সেটাকে কখনো ভাঙবে না। আর কি ভাবছে সন্ধেবেলা, আর কি ভাবছে? এখানে তোমরা কেউ কারোর হার্টকে হিল করতে পারো,
দেখো এই কার্ডটার সঙ্গে কতটা মিল আছে। এটা হচ্ছে সে যেমন হোমলি ফিল করে, তোমাকে খুব কাছের মানুষ, বাড়ির মানুষ, তার বাড়ির লোকেদের সে যেমন দেখে, তাদের দুঃখে যেমন দুঃখ পায়, তাদের অসুবিধা হলে যেমন সে আঁক পাক করে যে কিছু ভাবে তাকে বাড়ির সমস্যাগুলোকে সমাধান করতে হবে বা তাদের সাপোর্ট করতে হবে, ঠিক তোমার ক্ষেত্রেও সে সেরকম দেখে, কারণ তোমাকে সে নিজের লোকের মতন দেখে। আর এখানে দেখো তুমি তাকে হিল করতে পারো, সেও তোমার হয়তো হিল করতে পারে, মানে তোমাদের দুজনের ভাইব্রেশন তোমাদের এখানে একে অপরকে হিল করে দেয়। আমি ভাইব্রেশন কথাটা এই জন্য বলি যে আমি সবসময় কিন্তু বলি যে আমি এনার্জি রিড করছি, যেমন এনার্জি পাই সেরকম বলছি। তো যে অবশ্যই বলবো তোমাদের এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তোমাদের এই থ্রিডিতে ঝগড়াও হয়ে থাকে, তোমাদের ফিফটিতে কিন্তু কোনো ঝগড়া নেই। তোমরা একে অপরের সঙ্গে টেলিপ্যাথিক্যালি কানেক্ট হতে পারো, তোমরা মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো, এবং সব থেকে বড় কথা তোমরা হার্টকে হিল করতে পারো একে অপরে। যদি একে অন্যজনের যদি মন ভার থাকে, ভারাক্রান্ত মন নিয়ে তোমার সাথে এসে কিছুক্ষণ কথা বলে, তখন সে কি ফিল করে, একটু হালকা ফিল করে, তার মনে হয় যে নানা সব ঠিক হয়ে যাবে, তার মানে কি তার ভাইব্রেশনটাকে তুমি ব্যালেন্স করে দিয়েছো। তো ঠিক সেরকম ভাবে দেখো এখানে কেউ তো আছো যারা ভীষণ ভাবে মাদারলি নেচার, খুব যত্ন করা, কেয়ার করা, আগলে রাখা আর হিল করা। এখানে হার্ট চক্রেরই কথা বলছি, এখানে এখানে স্পেশালি হার্ট চক্রের কথা বলা হয়, স্পেসিফিক ভাবে এটাই বলা হয়েছে। তো অতি অবশ্যই বলবো তোমাদের, তোমরা একে অপরের হার্টকে হিল করতে পারো। হার্টকে হিল করাটা কিন্তু খুব মানে সহজ কথা নয়। আমরা সবার সঙ্গে কিন্তু কথা বলে মানসিক শান্তি পাই না। কথা বললাম সে তো সবার সাথেই কথা বলছে, কিন্তু কিছু মানুষ, খুব কম সংখ্যক মানুষ থাকে যাদের সঙ্গে কথা বলার পর আমাদের শান্তি লাগে। তো ঠিক তুমি তার সেরকম জায়গায় আছো। চলো সন্ধেবেলা সে আর কি ভাবছে দেখি, হয়তো সে তোমায় কিছু বলতে চায়। এখানে দেখো আছে অনেক কিছু। তোমরা হয়তো দূর থেকে দেখছো কার্ডটা কালো, অ্যাকচুয়ালি তা না, এখানে মেঘ আছে, এখানে তারাও আছে, মেঘ দিয়ে তারাগুলোকে ঢেকে গেছে, এখানে ছোট্ট একটা তারা দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে তার জীবনে যত কিছুই থাকুক না কেন, যেহেতু তোমার সঙ্গে সেপারেশনে আছি, এটা তোমারও হতে পারে তারও হতে পারে, এনার্জি যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে, এটা তোমার ভাবনাও হতে পারে, কারণ তুমিও তো দেখছো এখানে, তুমিও কানেক্টেড, তোমার পার্টনারও কানেক্টেড তোমার থ্রু দিয়ে। তো তুই অবশ্যই বলবো এখানে কেউ তো তোমরা ভাবছো যে জীবনে যাই কিছু থেকে থাকুক না কেন, তুমি নেই মানে তার জীবনে কিছু একটা মিস করছে সে, তার মানে তুমি তার মিসিং পার্ট হচ্ছে তুমি। তার মানে তোমার একটা জায়গা আছে তার জীবনে, একটা প্রাধান্য আছে, একটা গুরুত্ব আছে, তাই জন্য সব থাকা সত্ত্বেও তুমি না থাকলে সে কি ফিল করছে, তার মনে হচ্ছে কিছুই নেই। তো তুই অবশ্যই বলবো যে এখানে তোমার পার্টনার মন থেকে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করা। যেমন আমরা দেখি যখন যে প্রচুর মেঘ পড়েছে, চাঁদটাকে আস্তে আস্তে ঢেকে দিল, তার মানে এরকম নয় তো যে চাঁদটা চলে গেল, অ্যাকচুয়ালি মেঘ দিয়ে ঢেকে দেয়। তো ঠিক সেরকম তোমাদের মধ্যে হয়তো এখানে এমন কিছু চলছে সিচুয়েশন, তোমাদের মান অভিমান বলো বা ঝগড়াঝাটি বলো, কিছু না কিছু হওয়াতে তোমাদের এখানে একটা মেঘের মতন যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে তোমাদের যে সম্পর্কের স্পার্কটা হারিয়ে ফেলেছো বা তোমাদের সম্পর্কটা নেই। এই মেঘটা সরে গেলেই আবার একই জিনিস হবে, তোমার পার্টনার সেটাই ভাবছে যে নেগেটিভিটি চলে গেলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। চলো দেখি না আর কি ভাবছে। চলো দেখি, তোমার পার্টনার চাইছে তোমার দিকে আস্তে আস্তে এগোতে। হয়তো সিচুয়েশনটা এমন হয়ে আছে হুড়মুড় করে সে আসতে পারছে না, কিন্তু সে চাইছে আস্তে আস্তে এগোতে, এখানে বেবি স্টেপস তাই বলছে। একই জায়গায় দাঁড়িয়ে থাকার থেকে একটু একটু করে এগোনো অনেক ভালো, যে একটু একটু করে এগোলো এগিয়ে তো যাবে, সেটাই দরকার ভীষণ ভাবে। দেখো এখানে পার্টনার কি ভাবছে, যে একদম যেখানে কথাবার্তা বন্ধ সেখানে আমরা তো একটু কথা বলতে পারি, বা যেখানে একদম সবকিছু বন্ধ সেখানে অল্প করে তো শুরু করা যায়। তারপর আস্তে আস্তে সেটাকে আমরা সে একটা ভালো জায়গায় নিয়ে যাবো, যে আমাদের এমন সম্পর্কটা আগে ছিল বা তার থেকেও ভালো, কিন্তু শুরুটা দরকার, তোমার পার্টনার অন্তত সেটাই মনে করছে। আরো একটা কার্ড নেব। তোমার পার্টনার এই মুহূর্তে মন থেকে চাইছে যে অল্প অল্প করে হলেও সে এগোতে চায়, সে চায় তোমার সাথে সম্পর্কটা এগোতে, এবং খুব সন্তর্পণে যত্ন সহকারে, কেননা সে আর ভুল করতে চায় না। সে চায় না যে তুমি তার থেকে দূরে চলে যাও, বা তুমি চাও না সে তোমার থেকে দূরে চলে যাক, কেউ না কেউ তো এগোতে চাইছো। তাই জন্য বেবি স্টেপের কথা আছে যে অল্প অল্প করেই হোক,
যাতে আমাদের মধ্যে খারাপ কিছু না হয়। এখানে তোমাদের বলছে তোমাদের মনে যে চলছে, তোমাদের মনে যে একে অপরের জন্য ভালোবাসা আছে, তোমাদের যে কেয়ার আছে, সেটাকে কখনো আটকে দিও না জোর করে। যে ফ্লোতে বলছে সেটা বলতে, সেটা চলতে দাও। এখানে তোমাদের ইমোশন আছে প্রচুর, তোমরা হার্ট চক্রকে হিল করো, তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো। সেখানে তোমরা কিছু বাধা দিয়ে এই ব্যাপারগুলোকে বারবার তোমরা কোনো পেছিয়ে দিও না, বরঞ্চ তোমরা তোমাদের কাজটা করো, ভালো করে হিল করো, একে অপরকে পজিটিভ ভাবো, পজিটিভ ভাবে যুক্ত হও। যতটা পারবে একে অপরকে সময় দাও, তোমরা তোমাদের মতন করে চেষ্টা করে দেখো, সম্পর্কটা আস্তে আস্তে ঠিক তার একটা রাস্তা গতি ধরে নেবে, যেটা তোমাদের সম্পর্কটা ভালোর দিকেই যাবে। তো যে অবশ্যই যদি বলি সন্ধ্যেবেলা সে কি ভাবছে, সন্ধ্যেবেলা প্রথমত বলবো তার লাভি টাভি এনার্জি তো আছে, প্রচুর ইমোশন আছে, সে চাইছে বেশ কিছুটা সময় তোমায় দিতে, কাটাতে, যাতে সম্পর্কটাকে অনেকটা সময় দিয়ে সম্পর্কটাকে ঠিক করে নেওয়া হয়, বন্ডিংটা আরো স্ট্রং হয়, তোমরা একে অপরকে আরো জানতে পারো। এখানে তুমি আসার পর তার অনেক কিছু ইচ্ছে জেগেছে, তুমি তার ইনার চাইল্ডকে হিল করছো, সেটাও হতে পারে, কারণ তোমরা এখানে হিলিং করতেই পারো দেখা যাচ্ছে। এবার সেটা কেউ হিলার হিসেবেই হোক, বা তার হয়তো এই গুণটা আছে ঈশ্বরের থেকে পাওয়া, তো কিছু না কিছু ভাবে তোমরা হিল করতে পারো একে অপরকে। এখানে তোমরা একে অপরের উইশ এবং সেটা খুব যত্ন সহকারে যেটা বাড়ুক সেটাই চাইছো। এখানে তোমরা পার্টনার তোমাকে খুব বাড়ির মানুষ ফিল করে যে খুব কাছের, এবং এখানে তুমি একে অপরকে তোমরা হিল করে দাও। সবকিছু থাকার পরেও সে কোথাও তুমি না থাকলে ভীষণ ভাবে একা ফিল করে, মনে হয় কিছুই নেই। এছাড়া সে বেবি স্টেপে এগোতে চায়, কেননা এখানে তার বক্তব্য হচ্ছে যে আমাদের মধ্যে যা ভালোবাসা আছে, যা কিছু আছে, সেগুলোকে আস্তে আস্তে যেমন এগোচ্ছে এগোতে দেওয়া হোক, সেগুলোকে না বাধা দিয়ে বরঞ্চ আমরা আমাদের কাজগুলো যদি ভালো করে করি, তাহলে অতি অবশ্যই আমাদের এই সম্পর্কটা একটা ভালো দিকে যাবে। তো তোমাদের পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা ভীষণই পজিটিভ, আশা করি তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো। তো পজিটিভই থাকো, সামনে প্রত্যেকটা ভালো ভালো দিনে পজিটিভ কিছু ভাবো, যতটা ভাববে ততটাই তোমাদের সঙ্গে হবে। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ারটাও প্রচন্ড ভাবে করো, সেটা খুব ভীষণ দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।